বর্ষবরণের দিনেও গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। চালানো হয়েছে বাড়িঘরে হামলা এবং ভাঙচুর। এ ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন। আটক করা হয়েছে 6 জনকে। অন্যদিকে নৌকা বিক্রি নিয়ে সংঘর্ষে জড়িয়েছে সুনামগঞ্জে দুপক্ষ। আহত একজনের অবস্থা গুরুতর হয়, তাকে নেওয়া হয়েছে সিলেটে। 4 জনকে আটক করেছে পুলিশ। পহেলা বৈশাখের দিনটা একটু ভিন্নভাবে শুরু হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীতে। সকাল না হতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। ভাঙচুর চালানো হয় বাড়িঘরে, লুট করা হয় পালের গরু। স্থানীয়রা জানায়, দক্ষিণ ফুকরা গ্রামে আধিপত্য নিয়ে স্থানীয় মোল্লা ও শেখ বংশে বিরোধ দীর্ঘদিনের। আসিদুল মোল্লা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালায় শেখ বংশের কয়েকজন। খবর পেয়েই দেশীয় অস্ত্র নিয়ে চলে দু গ্রুপের সংঘর্ষ। আহত হয় অন্তত 40 জন। মসজিদের পাশে আমি করে নাম করে চলিয়ে গেলে এই কথা কলি আলমগীর আসে আমার যখন পিছনতে বাড়িতেছে তখন ওরা আমি ধরিয়ে ফেলাইছি। আমরা চাই এটি একটা সুষ্ঠু সমাধান হোক এবং চিরতরে এই সমস্ত গণ্ডগোল না থাকে। হাটে যাবো, এর ভিতরে দেখি লোকজন ওরা 100-150 মানুষ ডাল সর কিনে মাঠে নেমে গেছে। আমার ছেলেরা একটু গেছে গেলে দক্ষিণ দিক যারা সাইফেল করবে আমাকে ঘিরিয়া লুটপাট করে নির্যাতন করে একটু ভাঙ্গে চুরি নিয়েছিল। এ ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়েছে অতিরিক্ত ফোর্স মোতায়েন। ওটা ওই আধিপত্য বিস্তার কেন্দ্র করে এলাকায় প্রায় লাগে। এর আগেও কয়েকবার লাগছে। ওই যে আমিনুল আর এনামুল মেম্বারের মধ্যে আটক আছে দুই পক্ষের 6 জন। কাল এলাকা ব্যাপী মারামারি, এরা সব জায়গায় ছড়াই গেছিল তো। অন্যদিকে সুনামগঞ্জে নৌকা বিক্রি নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানায়, সদরের মাইজবাড়ি গ্রামে এক বিক্রেতার সাথে নৌকা নিয়ে দরদামের পর অন্য বিক্রেতার কাছ থেকে খরিদ করে স্থানীয় বশির। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় নেওয়া হয়েছে সিলেট। আটক করা হয়েছে 4 জনকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।